হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। মুখস্থ না করে কিভাবে তোমরা সূত্রটা তৈরি করবে। দেখো, এটার ফর্মুলা লাস্ট ডেটে আমি শিখিয়েছিলাম। দুইবার ইনটু করতে লাগবে a প্লাস বি হোল স্কয়ার, মানে কি a প্লাস বি ইনটু a প্লাস বি। যারা আগের ক্লাসটা করেনি তারা আগের ক্লাসটা করে এই ক্লাসটা করবে। দেখো, এটা আনসার এসেছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু আরেকটা ফর্মুলা আছে, আজকে আমরা এটা শিখছি। a প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, একটা নিউ পেজই করাচ্ছে। এটা a প্লাস বি হোল স্কয়ার কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটার ফর্মুলা এটা বাদেও আরেকটা আছে। কি করে বার করবো এটা? a স্কয়ার আর b স্কয়ার এক জায়গায় আনো, a স্কয়ার প্লাস b স্কয়ার, এরপরে 2ab টাকে রাখো। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা অলরেডি আগের ক্লাসে শিখেছি কিভাবে বানাতে লাগে। এটা কি ছিল? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর এখানে আরেকটা আছে কি 2ab। তাহলে আলটিমেটলি আমাদের ফর্মুলাটা কি হলো? a মাইনাস b হোল স্কয়ার আর 2ab প্লাস 2ab মানে কি হবে? প্লাস 4ab। এই কিন্তু আমাদের ফর্মুলাটা সেকেন্ড ফর্মুলাটা হয়ে গেল। দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ারের a প্লাস b হোল স্কয়ারের যে ফর্মুলাটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা বাদেও এখন কি পেলে? a প্লাস b হোল স্কয়ার আরেকটা ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা কি কোনো সময় ভুলে গেলে আমরা কি করব? এটাও যদি ভুলে যাও, দুইবার a প্লাস b মাল্টিপ্লাই করবে, এটা আনসার আসবে। এবারে মনে করো কোনো জায়গার মধ্যে এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে লাগবে, আর ভুলে গেছো, প্লাস মাইনাস 4ab 2ab সব উল্টাপাল্টা হয়ে গেছে, তখন এটা লেখো। লেখার পর a স্কয়ার প্লাস b স্কয়ার এক জায়গায় আনার পর 2ab টাকে লাস্টে নাও। এরপর a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, এটাও তো লাস্ট ক্লাসে শিখিয়েছি কিভাবে বানাতে লাগে। এটা আমি ভাবলাম তোমরা জানো, কারণ আগের ক্লাসে ডিসকাস হয়েছে। এটার ফর্মুলাটা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার কি হয়ে গেল? প্লাস 2ab প্লাস 2ab কি হয়ে গেল? প্লাস 4ab। একটা জিনিস লক্ষ্য করো, মনে রাখার জন্য একটা জিনিস আমি বলছি। সাইন গুলো দেখো অল্টারনেট, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে a প্লাস b হোল স্কয়ার, এখানে a মাইনাস b হোল স্কয়ার, আর 2ab আনবে না, 4ab মনে রাখবে। যাই হোক, এটা প্র্যাকটিস করি, তোমরা মনে রাখো। আর কিভাবে করলাম আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের একটা ফর্মুলা আছে, এটা তো a প্লাস b হোল স্কয়ারে বললাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ারটা এখন বলছি। আই হোপ এটা তোমরা জানো। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কি করে করব? দুইবার এটাকে ইনটু করলেই হয়ে যাবে। a মাইনাস b ইনটু a মাইনাস b হোল স্কয়ার। একটু দেখিও দিচ্ছি। আচ্ছা থাক, এটা লাস্ট ক্লাস দেখবে, ঠিক আছে? একই জিনিস বারবার বলে লাভ নেই, এটা লাস্ট ক্লাসটা ফলো করবে। এটা কিভাবে এসেছে তোমরা বুঝতে পারবে। এবার আমরা এখন আরেকটা ফর্মুলা শিখবো। আমি প্রথমেই বলছি এটা ফর্মুলাটা কি হবে, একটু বুদ্ধিও খাটাতে লাগবে, ঠিক আছে? এখানে মাইনাস, একটু আগে যে বলেছিলাম অল্টারনেট সাইন হবে। এই দেখো a মাইনাস b হোল স্কয়ার, এখানে লিখলাম কি a প্লাস b হোল স্কয়ার, আর এখানে প্লাস দিয়েছি, তাহলে এখানে কি হবে? মাইনাস, আর 2ab হবে না, কি হবে? 4ab। যাই হোক, এবার কিভাবে বানাবো এটা দেখাচ্ছি। আচ্ছা, a মাইনাস b হোল স্কয়ার আগে লিখবে তোমরা। এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমি ধরলাম এটা তোমার জানা আছে। এবার এটা প্রথমে রাখবে, a স্কয়ার প্লাস b স্কয়ার কে একসাথে রাখো, তারপরে কি লেখো? মাইনাস 2ab, তারপরে লেখো মাইনাস 2ab। এবার কি করবে? এগেইন a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা লিখবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা কি লিখবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস
কি লাগবে 2ab। আবার এখানে কিন্তু আরেকটা -2ab আগেই ছিল, শুধু এতটুকুর ফর্মুলা কি a প্লাস বি হোল স্কয়ারের a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা কোনটা লিখলাম a প্লাস বি হোল স্কয়ার -2ab। এবার কি হয়ে যাবে a প্লাস বি হোল স্কয়ার -2ab -4ab। লাস্ট ক্লাসে এটা আমি শিখিয়েছি a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা ফর্মুলা আছে কিভাবে বানাতে হয়। আচ্ছা, তারপরে একটা আমি বলছি, এটা যদি এটা না বুঝে তাহলে এই সবটাই তোমার কাছে বুঝে মানে বুঝবে না ভালো করে। a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ারটা এক জায়গায় যদি রাখি, -2ab টা এদিকে নিয়ে আসো, বা এটাও করতে পারো, এটাও করতে পারো। a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা আবার একটু বলছি। a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা কি, এটা দেখো সবচেয়ে বেশি ইউজ হওয়া একটা ফর্মুলা a স্কয়ার প্লাস বি স্কয়ার, সব জায়গায় লাগে, তারপরে স্টুডেন্ট ভুল করে নেই, একটু ভালো করে দেখো। লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম, আবার করছি একটু। a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটা লিখবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার এটাকে বাম দিকে লেখো, এটাকে ডান দিকে লেখো। দ্যাট মিন্স a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারকে বাম দিকে লেখো, আর a প্লাস বি হোল স্কয়ারকে ডান দিকে লেখো। ঠিক আছে, এইখান থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালুটা রাখো আর প্লাস 2ab ওই দিকে নিয়ে যাও, তাহলে কি হবে a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab এর দিকে গেলে -2ab। এই হলো a স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা ফর্মুলা। a স্কয়ার প্লাস বি স্কয়ারকে বাম দিকে রাখলাম আর 2ab ওই দিকে নিলাম -2ab। আরেকটা ফর্মুলা আছে, যদি আমি মাইনাসটা দিয়ে করি, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা লিখি a স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার। এবার সবটাকে লেফটে লেখো, a স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, আর রাইট সাইডে কি যাবে a মাইনাস বি হোল স্কয়ার। এবার তুমি কি করো, a স্কয়ার প্লাস বি স্কয়ারকে বাম দিকে রাখো আর -2ab কে রাইট সাইডে নিয়ে যাও, a মাইনাস বি হোল স্কয়ার -2ab দিয়ে গেলে কি হবে +2ab। তাহলে এই হলো আরেকটা ফর্মুলা। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের এখানে আমি দুইটা ফর্মুলা আবার একটু বলে দিলাম, একটা a প্লাস বি হোল স্কয়ার থেকে বার করেছি আর একটা a মাইনাস বি হোল স্কয়ার থেকে বার করেছি, দুটোটা থেকে কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা আসলো। এটা 2ab দিয়ে আসে, এখানে প্লাস লেখো, এখানে মাইনাস লিখবে, এখানে মাইনাস লেখো, এখানে প্লাস আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এটা একটু দেখো, ওই যে 4ab টা a মাইনাস বি হোল স্কয়ারের যে 4ab দিয়ে যে ফর্মুলাটা, এটা কি করে আসে। তাহলে আমি মনে করো একটা তো a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, এটা তো সবাই জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা জানো। আমি বলতে চাইছি এটার আরেকটা ফর্মুলা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তুমি যদি মানে এটা কিভাবে তৈরি করতে হয় এটার উপর মানে ফোকাস না করো, তাহলে যতই পড়বে 4ab 2ab প্লাস মাইনাসে তোমাদের ভুল হবেই হবে, আর হয়ই, আমি দেখেছি। তাহলে এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমে ফর্মুলাটা লেখো, লেখার পরে a স্কয়ার প্লাস বি স্কয়ারকে এক জায়গায় আনো, -2ab লাস্টে লেখো। এখন আমরা শিখেছি a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা। যদি এটা মাথায় না ঢুকে একটু আগে থেকে আবার একটু ভালো করে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলাটা কি করে বানিয়েছি। তাহলে কি বানিয়েছিলাম, a প্লাস বি হোল স্কয়ার -2ab, মাইনাস দিলে হতো, মাইনাস দিলে এখানে প্লাস হবে, প্লাস এখানে এটাও দিয়ে দেখো, তোমরা বাড়িতে রাফ করে দেখো। আমি যদি a প্লাস বি হোল স্কয়ার -2ab না লিখে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab লিখতাম, তাহলে কি হতো, নিজে বাড়িতে রাফ করো, দেখবে এটাই এসে যাবে। যাদের এটা এই কথাটা বুঝুনি ছাড়ো। আমরা কি করলাম, প্রথমে a স্কয়ার প্লাস বি স্কয়ার এক জায়গায় আনলাম, তারপর প্লাসের ফর্মুলাটা লিখলাম a প্লাস বি হোল স্কয়ার -2ab কি হয়ে গেল -4ab। তাহলে আমরা কিন্তু কি শিখলাম, a মাইনাস বি হোল স্কয়ারের কিন্তু আমরা দুইটা ফর্মুলা শিখলাম। একটা হচ্ছে
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা কি শিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে সব সময়ের জন্য হয়ে গেল। এটা তো সবাই জানা আছে। আর এটা কিভাবে হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গায় এনে মাইনাস 2ab, তারপর এটা জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা লিখলি মাইনাস 2ab মাইনাস 4ab হয়ে যায়। সেম ভাবে আমরা প্লাসের ফর্মুলাটাও আমরা আবার একটু রিভাইজ করে নেই। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটাকে আরেকভাবে কিভাবে লেখা যায়, আরেকটা কি ফর্মুলা আছে, প্লাস আছে এখানে মাইনাস দেবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো, এই যেটা আসলো, এরপরে কি লিখবো, প্লাস 4ab। সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গায়, 2ab আরেক জায়গায়, আলাদাভাবে লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লেখো। এখানে প্লাস আছে তো, দুইটা ফর্মুলাই হয়, তুমি মাইনাসের ফর্মুলাটা দাও, প্লাসের ফর্মুলাটা যদি দাও এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এটা ক্যান্সেলই হয়ে যাবে, ফর্মুলা তৈরি হবে না। এই কারণে আমরা কি করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আগেও ছিল এখানে 2ab, তাহলে 2ab কত হয়ে গেল, 4ab হয়ে গেল। ঠিক আছে, এ আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার দুইটা ফর্মুলা শিখলাম। আর এদিকে কি শিখেছিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ারের আবার দুইটা ফর্মুলা শিখলাম। আর কি করলাম আমরা, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আবার একটু রিভাইজ করলাম, এটা তুমি কোথায় করেছি, আচ্ছা যাই হোক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রিভাইজ করেছি। আচ্ছা, এখন আমরা শিখবো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। যারা সত্যি ফর্মুলাগুলি মেমোরাইজ মানে লাইফ টাইম করতে চাও, মিনিমাম 15 ডেজ, মানে 10 মিনিট সময় লাগবে, এটা মানে লিখে প্র্যাকটিস করতে লাগবে 15 ডেজ, এরপরে পার্মানেন্ট স্টোরেজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা শিখছি কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। কার যারা ভিডিওটা দেখছো কাদের এই ফর্মুলাটা জানা আছে, একটু দেখো তো চিন্তা করে। হয়তো তুমি ক্লাস 9 স্টুডেন্ট হতে পারো বা ক্লাস 10 স্টুডেন্ট হতে পারো। আই হোপ অনেকে পারো, আবার ম্যাক্সিমাম পারো না, ভুলে গেছো, ভাবছো প্লাস হবে না মাইনাস হবে, অনেক কিছু। তাহলে আমি তোমাদের আবার শিখিয়ে দিচ্ছি, এটার জন্য কিউবের জন্য তুমি কিউবের ফর্মুলা দিয়ে এটা তৈরি করবে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা দিয়ে এটা তৈরি করবে। ঠিক আছে, যখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শিখেছিলাম তখন কোনটা থেকে আমরা এটা বানিয়েছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে বানিয়েছিলাম। যখন আমরা কিউবের ফর্মুলাটা এ কিউব প্লাস বি কিউব, তখন এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা দিয়েই এটা তৈরি করব। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাও লাস্ট ক্লাসে পড়া দেখবে, যখন কিউব হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, 3 টাইমস এটাকে মাল্টিপ্লাই করবে, 2বার মাল্টিপ্লাই করে, অর্থাৎ যখন স্কোয়ার থাকবে, এটা ফর্মুলা তো জানোই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সাথে আবার এ প্লাস বি মাল্টিপ্লাই। লাস্ট ক্লাসে একটু ফলো করবে। ঠিক আছে, এখানে কি আছে, এখানে আছে তোমার কিউব, আচ্ছা এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের জন্য এ প্লাস বি হোল কিউব ফর্মুলা থেকে কিন্তু আমরা তৈরি করব। আচ্ছা তাহলে দেখি, এই সবটাকে লেফটে লিখবো আর এই সবটাকে রাইট সাইডে লিখবো। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা কত হবে, এ প্লাস বি হোল কিউব হবে। ঠিক আছে, এইখান থেকে আমরা কি করব, এ কিউব প্লাস বি কিউবকে লেফটে রাখবো, যেটা বার করবো আমরা। তাহলে দেখো, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি হোল কিউব,
আর এটা কি হবে, এটা ওইদিকে গেলে কি হবে, মাইনাস 3a স্কোয়ার বি। এটা রাইট সাইডে গেলে কি হবে, মাইনাস 3ab স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে 3, এখানেও আছে 3, তাহলে 3 কমন। a স্কোয়ার, এখানে আছে a, তাহলে লোয়েস্টটা কমন যাবে, দ্যাট মিন্স a। এখানে আছে b, এখানে আছে b স্কোয়ার, তাহলে লোয়েস্টটা কমন যাবে না b। তাহলে এখানে কি থাকবে, 3 তো কমন নিয়ে নিয়েছি, b ও গেল, a স্কোয়ার থেকে a নিয়েছি, তাহলে এখানে a থাকবে। মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাস কমন নেওয়া হয়েছে, প্লাস হয়ে যাবে। আর এখানে 3 গেল, a ও কমন নেওয়া হয়েছে, b স্কোয়ার থেকে b কমন নেওয়া হয়েছে, থাকবে একটা b। এটা একটা ফর্মুলা। তাহলে a কিউব প্লাস b কিউবের কিন্তু এটা একটা ফর্মুলা। কি ফর্মুলাটা কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। যতই পড়া হোক এগুলি মনে থাকে না, এগুলি মনে থাকে না। অনেকে থাকে যারা নাকি খুব বেশি মনে রাখতে পারে, তাদের থাকে, বাকিরা কিন্তু সমস্যা। তাহলে এই ফর্মুলাগুলি আমাদের এইভাবেই প্র্যাকটিস করে শিখতে লাগবে। প্রথমে কি করব, a প্লাস b হোল কিউবের এটা বানানোর জন্য যদি এটাও ফর্মুলা বানাতে হয় তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, ঠিক না? অ্যাটলিস্ট এটা তো মুখস্থ রাখতে লাগবে, এটাকে বেস ধরে তুমি এটা বানিয়ে নিতে পারবে তাড়াতাড়ি। কয়েকটা মনে রেখে দেবে, a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তারপরে a প্লাস b হোল কিউব, এটা মনে রাখবে। এগুলি একটু মুখস্থ করে নেবে। আর এরপরে ভুলে গেলে তো রাস্তা আছে, 3 বার এটাকে ইন্টু করে বের করে নেবে। এটা থেকে a কিউব প্লাস b কিউব হয়ে গেল। এটা এই ফর্মুলাটার আরেকটা, এটা থেকে আরেকটা বানানো যায়, যেটা আমরা অঙ্কের মধ্যে ইউজ করি। দেখো এটা থেকে কি করে বানানো যায়, মানে দ্যাট মিন্স যেমন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা ফর্মুলা ছিল, a কিউব প্লাস b কিউবেরও দুইটা ফর্মুলা আছে। এখন আমরা দেখছি এটা এটা মনে থাকবে তো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, এটা কিন্তু একটা ফর্মুলা। মনে করো অনেক সময় থাকে না, a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে, a b এর ভ্যালু দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ a কিউব প্লাস b কিউব। তাহলে a প্লাস b এর জায়গায় এখন তো, আচ্ছা বলছি এই কথাটা আবার পরে রিপিট করব। এটা থেকে আরেকটা ফর্মুলা বানিয়ে নেই, তারপরে এক্সাম্পলটা দিলে ভালো বুঝবে। এটা থেকে আরেকটা বানাতে গেলে দেখো, এখানে a প্লাস b 3 বার আছে, 3 বার মাল্টিপ্লাই হিসেবে আছে, a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। এখানে কয়বার আছে, একবার। তাহলে এখানে 3 বার আছে, এখানে একবার আছে, তাহলে a প্লাস b আমরা কমন নিতে পারি, কমনটা নেই। কমনটা নিলে এখানে a প্লাস b হোল স্কোয়ার থেকে a প্লাস b কমন নিয়ে নিয়েছি, তাহলে আরে হোল কিউব থেকে, তাহলে থাকবে কি, a প্লাস b হোল স্কোয়ার থাকবে। হোল কিউব থেকে একটা a প্লাস b কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি থাকবে, a প্লাস b হোল স্কোয়ার। এরপরে কি আছে, মাইনাস, এখানে মাইনাস দিলাম, আর এখানে কি থাকবে, 3ab। a প্লাস b তো কমন নেওয়া হয়ে গেছে, এখানে থাকবে কি শুধু 3ab। এখন a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা লেখো, নতুন আরেকটা ফর্মুলা হয়ে যাবে, ঠিক আছে? এখানে কি হবে, a প্লাস b, আর এখানে এটা ফর্মুলাটা লিখলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হবে b স্কোয়ার, এরপর এখানে কি আছে, মাইনাস 3ab। এখানে জাস্ট একটু সিম্পলিফাই করা যাবে এই দুইটাকে, a প্লাস b, আর এখানে কি হবে, a স্কোয়ার 2ab, আর এখানে আছে মাইনাস 3ab। এই দুইটার সিম্পলিফিকেশন করলে কত হবে, মাইনাস ab, প্লাস আছে মাইনাস আছে, তাহলে 3ab মাইনাস 2, মাইনাস তো করতে লাগবে, 3টা ab থেকে 2টা ab মাইনাস করলে থাকে কয়টা, একটা ab, আর 3 এর আগে মাইনাস আছে 2 আর 3, নিউমেরিক্যালি 2 আর 3 এর মধ্যে যেটা বড়, কোনটা বড়, 3, এটার আগে কি সাইন আছে, মাইনাস, তাহলে মাইনাস ab। আর লাস্টে কি আছে, প্লাস b স্কয়ার। তাহলে এটা কিন্তু আরেকটা ফর্মুলা হয়ে গেল, a কিউব প্লাস b কিউবের এটা কি আরেকটা ফর্মুলা, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। বুঝা গেল? এটা কিন্তু আরেকটা ফর্মুলা হয়ে গেল।
তাহলে যেমন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা ফর্মুলা শিখেছি, এরকম ভাবে a কিউব প্লাস b কিউবেরও আমরা কি দুইটা ফর্মুলা শিখলাম। এখন কি শিখবো? a কিউব মাইনাস b কিউবের আরো দুইটা ফর্মুলা, এটাই লাস্ট। ঠিক আছে, a কিউব মাইনাস b কিউবের আরো দুইটা ফর্মুলা। আই হোপ এটা থেকে কোনটা থেকে এটা বানাতে লাগবে তোমাদের মাথায় একটু বোধহয় ঢুকেও গেছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সময় আমরা কি করেছিলাম? a প্লাস b হোল স্কয়ার থেকে তৈরি করেছিলাম। a কিউব প্লাস b কিউবটা বার করার জন্য আমরা a প্লাস b হোল কিউব থেকে তৈরি করেছিলাম। তাহলে a কিউব মাইনাস b কিউব তৈরি করার জন্য আমরা কোনটা করব? a মাইনাস b হোল কিউব থেকে তৈরি করব। a মাইনাস b হোল কিউবের ফর্মুলাটা থেকে তৈরি করব। এটাও লাস্ট ডেটে এটা বোধহয় হয়েছিল কিনা আমার ঠিক খেয়াল হচ্ছে না। আচ্ছা, এটা পরে আরেকটা ভিডিও যদি হয় ওটার মধ্যে আমি দেখে নেবো, যদি না হয় করে দেব। মানে a মাইনাস b 3 বার মাল্টিপ্লাই হবে, তাহলে a কিউব a মাইনাস b 3 বার মাল্টিপ্লাই হলে তো a মাইনাস b হোল কিউবের ফর্মুলাটা এসে যাবে। আচ্ছা, এরপরে আবার যদি কবে এটা নিয়ে ক্লাস করি ঠিক বলতে পারছি না, তাহলে আমি এটা একটু করেই নি। যদি রিপিট হয় বাদ দিয়ে দিও, রিপিট না হলে এটা করার পরে আমি এটা করব, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা বার করব। আচ্ছা, কি করব? এটা a মাইনাস b 3 বার লিখব। আচ্ছা, a মাইনাস b 2 বার ইনটু করলে মানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, a মাইনাস b 2 বার ইনটু করলে, যেটা জানো এটা বারবার ইনটু করে তো লাভ নেই। a মাইনাস b ইনটু a মাইনাস b মানে কি? a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখে নিচ্ছি এটা ডাইরেক্টলি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর লাস্টে কি আছে? a মাইনাস b। এখন এদিক থেকে মাল্টিপ্লাই করতে হবে, এদিক থেকে করতে হবে ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি এদিক থেকেও করতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে প্লাস, এখানে প্লাস। প্রথমে মাল্টিপ্লাই করার আগে সাইন মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? প্লাস প্লাসে কি হবে? প্লাসে আগে সবটির আগে প্লাস না দিলেও পারতাম, আমি দিলাম। a কিউব ইন্টু a স্কোয়ার ইন্টু a, তাহলে কি হবে? a কিউব। তবে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, প্লাস মাইনাসে মাইনাস, a স্কোয়ার ইন্টু b, তাহলে a স্কোয়ার b। আচ্ছা, এবার এটা দিয়ে মাল্টিপ্লাই, এটা দিয়ে এটাকে 2ab ইন্টু a, তাহলে আগে সাইন মাল্টিপ্লাই, মাইনাস প্লাসে মাইনাস। আচ্ছা, a আছে এখানেও কিন্তু a আছে, তাহলে a স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2 a স্কোয়ার b, এখানে কত হবে? 2 a স্কোয়ার b। এরপরে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে b আছে এখানে b আছে, দ্যাট মিন্স 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার, ঠিক আছে? এরপরে b স্কোয়ার দিয়ে a কে ইনটু, তাহলে b স্কোয়ার a অথবা a b স্কোয়ার, একই কথা, a b স্কোয়ার। লাস্টে এটা দিয়ে এটাকে ইনটু, প্লাস মাইনাসে মাইনাস, b স্কোয়ার ইনটু b, b কিউব। বাস, মাল্টিপ্লাই করার পরে এখন জাস্ট আমরা সিম্পলিফিকেশন করব, আর কিছু না। a কিউবটা আগে রাখো, মাইনাস a স্কোয়ার b, এখানে মানে এক কয়টা আছে? এখানে মাইনাস a স্কোয়ার b, আর এখানে কত আছে? মাইনাস 2 a স্কোয়ার b। তাহলে দুটোটাই যদি মাইনাস থাকে, মাইনাস তো সাইন থেকেই যাবে, আর এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে কয়টা হয়ে যাবে? 3টা a স্কোয়ার b, মানে 3 a স্কোয়ার b। अगेन ab স্কয়ার, এখানে 2ab স্কয়ার, এখানে একটা ab স্কয়ার, তাহলে কয়টা ab স্কয়ার হবে? 3টা ab স্কয়ার। এরপর লাস্টলি কি আছে? মাইনাস b কিউব। তাহলে a মাইনাস b হোল কিউবের ফর্মুলাটা কি হবে? এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। জাস্ট মাল্টিপ্লাই করো, সিম্পলিফাই করার পরে ফাইনাল আনসার, ফর্মুলা তৈরি হয়ে গেল। হোল কিউব আছে, 3 বার মাল্টিপ্লাই করো, ঠিক আছে? এবার এখান থেকে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা আমরা তৈরি করতে পারবো। এখান থেকেও দুইটা ফর্মুলা আসবে, তাহলে সেম এই ফর্মুলাটাই আমরা এই ফর্মুলা থেকে আমরা তৈরি করব, a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা এটা রাইট সাইডে লিখব, a কিউব মাইনাস 3a স্কয়ার b
প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব। এখান থেকে আমাদের যেটা দরকার শুধু এটাকে লেফট সাইডে রাখবো, a কিউব মাইনাস বি কিউব, আর বাকি যা আছে রাইট সাইডে চলে যাবে। এটা লিখবো আগে a মাইনাস বি হোল কিউব, এটা মাইনাস আছে এটা প্লাস হবে 3a স্কোয়ার বি, এরপরে যেটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস 3ab স্কোয়ার। এখান থেকে আমরা কি করব, প্লাস 3 আছে 3 কমন, a স্কোয়ার আছে a আছে তাহলে a কমন, লোয়েস্টটা কমন যাবে, b আছে b স্কোয়ার লোয়েস্ট মানে b কমন যাবে। এখানে থাকবে কি 3 তো কমন নেওয়া হয়েছে, a স্কোয়ার থেকে a নিয়েছি তাহলে একটা a থাকবে, b তো কমনই গেল। এখান থেকে 3 কমন নেওয়া হয়েছে, a ও কমন নেওয়া হয়ে গেছে, b স্কোয়ার থেকে b কমন নিয়েছি তাহলে এটা b থাকবে। আচ্ছা, তাহলে a কিউব মাইনাস b কিউবের একটা ফর্মুলা কি, এই হচ্ছে আরেকটা ফর্মুলা। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন বলেছিলাম না দুইটা ফর্মুলা হবে, এটা থেকে আরেকটা ফর্মুলা বানানো যায়। a কিউব মাইনাস b কিউব আমরা কি পেয়েছি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আচ্ছা, এখানে a প্লাস b কোনো মিস্টেক হয়েছে না তো, মিস্টেক হয়নি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, a মাইনাস b কমন নেব। কমন নিলে এখানে তিনবার আছে a মাইনাস b মাল্টিপ্লাই হিসেবে, তাহলে এখানে একটা নিয়েছি তাহলে কি থাকবে, এখানে a মাইনাস b হোল স্কয়ার থাকবে না, a মাইনাস b হোল স্কয়ার থাকবে। তিনবার ছিল তো a মাইনাস b ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b, আমি একটা কমন নিয়েছি তাহলে দুইটা থাকবে, a মাইনাস b ইনটু a মাইনাস b না লিখে হোল স্কয়ার দিয়ে দিয়েছি, প্লাস এটা তো কমন নেওয়া হয়েছে তাহলে প্লাস 3ab। এবার জাস্ট এটাকে একটু ফর্মুলাটা ভাঙাও, a মাইনাস b হোল স্কয়ার কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে কি আছে প্লাস 3ab, এটা একটু বুঝে নিও 3 এটা, ঠিক আছে। আচ্ছা কেটে দিই, ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলটিমেট ফর্মুলাটা কি হলো, a মাইনাস b ইনটু a স্কয়ার, আর এটা কি হবে প্লাস 3ab মাইনাস 2ab প্লাস ab, তারপরে লাস্টে প্লাস b স্কয়ার। বাস, মোটামুটি অনেকগুলি ফর্মুলা হয়ে গেল, যেই ফর্মুলাগুলি তোমাদের বিভিন্ন অঙ্ক করতে মাঝখানে মানে তোমরা ইউজ করো বেশি, এই ফর্মুলাগুলি আমি ডিসকাস করেছি। এছাড়াও কিছু ফর্মুলা আছে, এগুলি স্টেপ বাই স্টেপ যদি দরকার লাগে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, তাহলে ভিডিও 1টা দেখে তারপরে ভিডিও 2টা কিন্তু দেখবে। আরেকটা জিনিস, একবার মনে করো প্র্যাকটিস করেছো, মনে করো এটা ব্রেইন, তুমি এই জায়গায় তোমার মানে একদম মানে খুব ভালো করে বুঝেছো, ঠিক আছে। কিছুদিন যদি প্র্যাকটিস না করো এখানে আসবে একটু একটু ভুলে যাবে, আরো কিছুদিন প্র্যাকটিস না করে এখানে আরো কিছু প্র্যাকটিস না করে মানে পুরো ব্রেন থেকে আউট হয়ে যাবে। কি বলতে চাইছি, প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস করো। আমি বলবো যে মানে ডেইলি 15 দিন পর্যন্ত প্র্যাকটিসটা করো, এরপরে সারা জীবন আই হোপ এটা ব্রেন স্টোর হয়ে যাবে। ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করো, আর না বুঝলে ভিডিওটা দেখো পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।